বিগত শিক্ষক নিবন্ধন পরীক্ষার সকল প্রশ্ন, বাংলাদেশ বিষয়াবলী, স্কুল কলেজ ও স্কুল পর্যায় 2 সকল ধরনের প্রশ্ন এখানে আছে। বিলোনিয়া সীমান্ত কোন জেলার অন্তর্গত? ফেনী। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি? 88°01 দ্রাঘিমাংশ থেকে 92°41 পূর্ব দ্রাঘিমাংশ। বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত? রাঙামাটি। দহগ্রাম ছিটমহলটি কোন জেলার অন্তর্গত? লালমনিরহাট। বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত? 5138 কিলোমিটার। বাংলাদেশের সাথে কয়টি দেশের সীমান্ত রয়েছে? 2টি। বাংলাদেশের ভিতরে ভারতের কয়টি ছিটমহল ছিল? 111টি। বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই? ঢাকা ও বরিশাল। বাংলাদেশের কোন অঞ্চলে বরেন্দ্রভূমি আছে? রাজশাহী। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ একটি কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে, সেটি হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা কোনটি? তেঁতুলিয়া। কোনটি জলবায়ুর উপাদান নয়? সমুদ্র স্রোত। জলবায়ুর উপাদান হলো বায়ু প্রবাহ, বাড়িপাত, বায়ুর আর্দ্রতা। বাংলাদেশের সবচেয়ে কম ভূমিকম্প ঝুঁকিপূর্ণ অঞ্চল কোনটি? দক্ষিণ পশ্চিম। বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি? লালপুর। বাংলাদেশের কোন স্থানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? সিলেটের লালখানে। বাংলাদেশের উপর দিয়ে মৌসুমী বায়ু প্রবাহিত হয় কোন কোন মাসে? ফেব্রুয়ারি থেকে মার্চ। বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত? 203 সেন্টিমিটার। সুনামির কারণ কি? সমুদ্র তলদেশে ভূমিকম্প। 2007 সালের 15 নভেম্বর বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হওয়া ঘূর্ণিঝড়টির নাম কি ছিল? সিডর। জাতীয় পতাকা 1971 সালের কোন তারিখে প্রথম উত্তোলিত হয়? 2 মার্চ। বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি হল ভাষা ও সংস্কৃতি। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? কামরুল হাসান। বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে? ANA সাহা। বাংলাদেশে সাহিত্যে সর্বোচ্চ পুরস্কার কোনটি? বাংলা একাডেমি পুরস্কার। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? হামিদুর রহমান। বাংলাদেশের ক্রীড়া সঙ্গীতের গীতিকার কে? সেলিমা রহমান। বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার কোথায় অবস্থিত? আগারগাঁওয়ে। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হল 10:6। জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? লুই আই কান। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ফরিদপুর। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া। দেশে প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দর কোথায় হওয়ার কথা? সোনাদিয়া। পদ্মা ও মেঘনা নদীর মিলনস্থানের নাম কি? চাঁদপুর। বঙ্গবন্ধুর গ্রামটি কোন নদীর তীরে অবস্থিত? বাইগার। ভারত বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী কতটি? 54টি। বুড়িমারি স্থলবন্দর কোন উপজেলায় অবস্থিত? পাটগ্রাম। কোন নদী থেকে বাণিজ্যিকভাবে মাছের রেণুপোনা সংগ্রহ করা হয়? হালদা। আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী কোনটি? এখানে 2টি নদী হবে, সাঙ্গু ও নাফ। বাকলান বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? বুড়িগঙ্গা। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? মহেশখালী। বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোন জেলা? ভোলা। পার্কি সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? চট্টগ্রাম। পূর্বাশা দ্বীপের অপর নাম কি? দক্ষিণ তালপট্টি দ্বীপ। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত? 12 নটিক্যাল মাইল। সাগরকন্যা কোন জেলার ভৌগোলিক নাম? পটুয়াখালী। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি? ভোলা। গারো পাহাড় কোন জেলায় অবস্থিত? ময়মনসিংহ। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোন জেলায় অবস্থিত? বান্দরবান। বাংলাদেশের বৃহত্তম উপজেলা কোনটি? শ্যামনগর। বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি? তিস্তা সেচ প্রকল্প। বাংলার সর্বপ্রাচীন জনপদ কোনটি? পুন্ড্র। বাঙালির দৈহিক গড়নে সবচেয়ে বেশি মিল রয়েছে কোন জাতিগোষ্ঠীর সাথে? অস্ট্রালয়েড। বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ। বাংলার সর্বপ্রাচীন জনপদ কোনটি? পুন্ড্র। পুন্ড্রনগর কোন জেলায় অবস্থিত? বগুড়া। প্রাচীন বাংলার প্রথম স্বাধীন শাসকের নাম কি? শশাঙ্ক। বাংলার প্রাচীন স্থান মহাস্থানগড়ের
অবস্থান কোথায় ছিল? বগুড়ায়। সমতট জনপদ কোথায় অবস্থিত? কুমিল্লা অঞ্চলে। বরেন্দ্র বলতে বোঝায় কোনটি? উত্তরবঙ্গ। প্রাচীন জনপদগুলোকে একত্রিত করে গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন কে? শশাঙ্ক। প্রাচীন বাংলার কোন অঞ্চলটি পূর্বাংশে অবস্থিত ছিল? হরিকেল। সোমপুর বিহার কে প্রতিষ্ঠা করেন? ধর্মপাল। নিম্নের কোন বংশটি প্রায় 400 বছরের মতো শাসন করেছে? পাল বংশ। প্রাচীন বাংলায় সমতট বলতে কোন অঞ্চলকে বোঝানো হয়েছে? কুমিল্লা ও নোয়াখালী। বাংলাদেশের প্রাচীনতম নগরকেন্দ্র কোনটি? মহাস্থানগড়। কুমিল্লার পূর্ব নাম কি? ত্রিপুরা। কুতুব মিনার কোথায় অবস্থিত? ভারত। নাসিরাবাদের বর্তমান নাম কি? ময়মনসিংহ। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? বরিশাল। ঢাকার ধোলাইখাল কে খনন করেন? ইসলাম খান। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে? আকবর। কোন মুঘল সম্রাটের সময় লালবাগ দুর্গ নির্মাণ করা হয়েছিল? আওরঙ্গজেব। ঢাকায় বাংলাদেশের রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিলেন? ইসলাম খান। ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম বাংলায় এসেছিল কারা? পর্তুগিজরা। চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক কে? লর্ড কর্নওয়ালিস। বঙ্গভঙ্গ রদ করা হয় কত সালে? 1911 সালে। 76-এ মন্বন্তর বলা হয় কোন সনকে? 1176 সালকে। কার সময় বঙ্গভঙ্গ হয়? লর্ড কার্জন। লর্ড রিপন কর্তৃক গঠিত শিক্ষা কমিশনের নাম কি? হান্টার কমিশন। সতীদাহ প্রথা কত সালে বিলুপ্ত হয়? 1829 সালে। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সালে? 1793 সালে। ভাষা শহীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কে? আবুল বরকত। 1952 সালে 21 ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? খাজা নাজিমউদ্দিন। বর্ধমান হাউস কোথায় অবস্থিত? ঢাকা। 1948 সালে পাকিস্তান পরিষদে কে বাংলা ভাষাকে গণপরিষদের অন্যতম ভাষা হিসেবে প্রস্তাব করেন? ধীরেন্দ্রনাথ দত্ত। 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্টের কয়টি দফা ছিল? 21টি। যুক্তফ্রন্টের 21 দফার প্রথম দাবিটি কি ছিল? বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করা। তৎকালীন পাকিস্তানে শিক্ষা আন্দোলন হয় কত সালে? 1962 সালে। নিচের কোন কর্মসূচিকে ম্যাগনা কার্টা হিসেবে গণ্য করা হয়? 6 দফা। বঙ্গবন্ধু 6 দফা দাবি পেশ করেন কত সালে? 1966 সালে। শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হন কবে? 23 ফেব্রুয়ারি 1969। আসাদ গেট নামের পটভূমির সাথে জড়িত কোন সন? 1969। 11 দফা আন্দোলন কখন হয়েছিল? 1969 সালে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় প্রথম কোন জেলা শত্রুমুক্ত হয়? যশোর। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন কে? এম.আর. আক্তার মুকুল। বাংলাদেশের সর্ববৃহৎ গণহত্যাটি কোথায় হয়? চুকনগর। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমদ। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুজিবনগর কোন জেলায় অবস্থিত? মেহেরপুর। বর্তমান মুজিবনগরের পূর্ব নাম কি ছিল? ভবের পাড়া। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল কবে? 1971 সালের 10 এপ্রিল। মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল কবে? 10 এপ্রিল 1971। মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? এ.এইচ.এম. কামরুজ্জামান। বাংলাদেশের অস্থায়ী সরকারের শপথবাক্য কে পাঠ করান? অধ্যাপক ইউসুফ আলী। বাংলাদেশের মুক্তিযুদ্ধ কয়টি সেক্টরে বিভক্ত ছিল? 11টি। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরের অধীনে ছিল? 8 নং। মোদের গৌরব মোদের আশা, আমরি বাংলা ভাষা গানের রচয়িতা কে? অতুল প্রসাদ সেন। তারামন বিবি যুদ্ধ করেন কোন সেক্টরে? 11 নং সেক্টর। 1971 সালে মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? উথান্ড। বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ হচ্ছে ইরাক। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কোন বাহিনীতে চাকরিরত ছিলেন? সেনাবাহিনী। স্বাধীনতার যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করেন কতজন? 426 জন ছিল, যা কমে এখন 424 জন। বাংলাদেশকে স্বীকৃতিদানকারী দ্বিতীয় দেশ কোনটি? ভারত। 1971 সালে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য কোন দুই নারীকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়েছিল? তারামন বিবি ও সেতারা বেগম।
বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংখ্যা কত? 175 জন ছিল, বর্তমানে কমে 174। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বাংলাদেশের মোট কতজনকে রাষ্ট্রীয় খেতাব দেওয়া হয়েছিল? 676 জন ছিল, বর্তমানে কমে 672 জন। জীবন থেকে নেয়া চলচ্চিত্রের পরিচালক কে? জহির রায়হান। মুক্তিযুদ্ধের উপর রচিত কবিতা সেপ্টেম্বর অন যশোর রোড এর রচয়িতা কে? এলেন গিন্সবার্গ। রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হল সার্বভৌমত্ব। প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা। বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে এটি উল্লেখ করা হয়েছে? অনুচ্ছেদ ৩। বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা হলেন অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল আছে? 7টি। নাগরিকের প্রধান কর্তব্য হল রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা। কোনটি স্থানীয় সরকার নয়? পল্লী বিদ্যুৎ। স্থানীয় সরকার হল পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ। বাংলাদেশে জাতীয় সংসদের মোট সদস্য সংখ্যা কত? 350। বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে? বেগম রাজিয়া বানু। বাংলাদেশের সংবিধান কতটি ভাষায় রচিত? 2টি। বাংলাদেশে স্থানীয় প্রশাসন কাঠামো সর্বনিম্ন স্তর কোনটি? ইউনিয়ন পরিষদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করান? স্পিকার। দেশের সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি? ময়মনসিংহ। সংসদ অধিবেশন কে আহ্বান করেন? রাষ্ট্রপতি। প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহ গণনা অনুযায়ী দেশের মোট উপজেলা কয়টি? 495টি, তবে বর্তমানে বেড়েছে। বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় কবে? 1974 সালে। নিম্নলিখিত কোন জেলায় জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? রাঙামাটি। পঞ্চম আদমশুমারি প্রাথমিক রিপোর্ট অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম কোন বিভাগে? বরিশাল। বাংলাদেশে কবে থেকে বয়স্ক ভাতা চালু হয়? 1998 সালে। ওয়াঙ্গালা কাদের উৎসব? গারোদের। চাকমা জনগোষ্ঠীর লোকসংখ্যা সর্বাধিক কোথায়? রাঙামাটি জেলায়। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি গোষ্ঠী কোনটি? মারমা। কোন উপজাতি ধর্ম ইসলাম? পাঙ্গন। বাংলাদেশে কোন উপজাতির সংখ্যা বেশি? চাকমা। গারো ক্ষুদ্র জাতিসত্তার সমাজে পরিবারের প্রধান কে? মা। আমার বন্ধু রাশেদ বইটির লেখক কে? বইটির লেখক হল মোহাম্মদ জাফর ইকবাল। এটি নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেন মোরশেদুল ইসলাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত গ্রন্থ কোনটি? অসমাপ্ত আত্মজীবনী। ভাষা শহীদদের স্মরণে জননী ও গর্বিত বর্ণমালা ভাস্কর্যটির ভাস্কর কে? মৃণাল হক। মন পুরা 70 কি একটি চিত্রকর্ম? বাংলাদেশে মণিপুরী নাচ কোন অঞ্চলের ঐতিহ্য? সিলেট। বার্ডের প্রতিষ্ঠাতা কে? আক্তার হামিদ খান। আইসিডিডিআরবি হাসপাতালে কোন রোগের চিকিৎসা হয়? কলেরা। বাংলাদেশের কোন মসজিদকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান ঘোষণা করেছে? 60 গম্বুজ মসজিদ। ওয়ারী-বটেশ্বর প্রত্নতাত্ত্বিক নিদর্শন কোন জেলায় পাওয়া গিয়েছে? নরসিংদী। 60 গম্বুজ মসজিদে প্রকৃত গম্বুজ কতটি? 81টি। ভাওয়াইয়া কোন অঞ্চলের গান? রংপুর। গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের গান? চাঁপাইনবাবগঞ্জ। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। হাতির ঝিল এর নকশাকার কে ছিলেন? স্থপতি ইহসান খান। ভাটিয়ালি বাংলাদেশের কোন অঞ্চলের গান? ময়মনসিংহ। বাংলাদেশে প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশের সঙ্গীত পরিচালক কে ছিলেন? সমর দাস। কোন সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়? 1955 সালে। সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা কে? ধর্মপাল। প্রয়াত চিত্র পরিচালক তারেক মাসুদ নির্মিত জঙ্গিবাদ ও তার প্রভাব সম্পর্কিত চলচ্চিত্রটির নাম কি? রানওয়ে। সোমপুর বিহার কোথায় অবস্থিত? নওগাঁ। স্বোপার্জিত স্বাধীনতা স্থপত্যটির স্থপতি কে? শামীম শিকদার। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? হামিদুর রহমান। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? সৈয়দ মাইনুল হোসেন। বাংলাদেশের শিক্ষানীতি প্রণয়ন করা হয় কত সালে? 2010 সালে। বাংলাদেশে বর্তমানে মোট কতটি শিক্ষা বোর্ড রয়েছে? 11টি। সবার জন্য শিক্ষা স্লোগানটি বাংলাদেশে প্রচলিত কোন মুদ্রা বহন করে? 2 টাকা। বাংলাদেশের শিক্ষার স্তর কয়টি? 4টি। জাতীয় শিক্ষক দিবস হল 19 জানুয়ারি। 2010 সালের জাতীয় শিক্ষানীতিতে মাধ্যমিক স্তরে
কোন শ্রেণী পর্যন্ত রাখা হয়েছে? নবম থেকে দ্বাদশ শ্রেণী। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন কমিশনের মাধ্যমে? নাথান কমিশন। বাংলাদেশের প্রথম মহিলা উপাচার্যের নাম কি? ডক্টর ফারজানা ইসলাম। বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। প্রথম মহিলা জাতীয় অধ্যাপকের নাম ডক্টর সুফিয়া আহমেদ। বাংলাদেশের সর্ববৃহৎ বায়ুবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? কক্সবাজার। সিন্দুরি বাংলাদেশের কোন কৃষি পণ্যের নাম? আলু। বাংলাদেশের আবাদি জমির কতটুকুতে ধানের চাষ হয়? 70%। বাংলাদেশে প্রথম বায়ুবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? ফেনী। পাটের জিন রহস্য আবিষ্কার করেন মাকসুদুল আলম। আলুর একটি জাতের নাম হলো ডায়মন্ড। ইউনেস্কো কবে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে? 1997 সালে। বাংলাদেশের যে জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? মৌলভীবাজার। ইউনেস্কো বাংলাদেশের কোন ধরনের গানকে হেরিটেজ অফ হিউম্যানিটি হিসেবে আখ্যায়িত করে? বাউল গান। বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি? হালদা নদী। বাংলাদেশের প্রথম ফিশ ওয়ার্ল্ড অ্যাকোয়ারিয়াম কোথায় অবস্থিত? কক্সবাজার। বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ময়মনসিংহ। বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে সহায়তাকারী দেশ কোনটি? রাশিয়া। নদী ছাড়া মহানন্দা কি? আম। বর্ণালী ও শুভ্রা কি উন্নত জাতের ভুট্টা? বাংলাদেশের রুটির জুড়ি বলা হয় কোন জেলাকে? ঠাকুরগাঁও। কোন জেলাকে শস্য ভাণ্ডার বলা হতো? বরিশাল। বাংলাদেশে প্রথম চায়ের চাষ শুরু হয় সিলেটের মালনীছড়ায়। মধুবালা নামটি কি জন্য বিখ্যাত? উন্নত জাতের তরমুজ হিসেবে। বাংলাদেশে বিজ্ঞানীরা প্রথমবারের মতো কোন প্রাণীর জিনগত নকশা উন্মোচন করেন? মহিষ। কোন সংস্থা সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ ঘোষণা করেছে? ইউনেস্কো। বাংলাদেশের কোন বনাঞ্চলকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে? সুন্দরবন। 2013 সালে ইউনেস্কোর ঐতিহ্যের তালিকায় বাংলাদেশের কোন শিল্পকে অন্তর্ভুক্ত করা হয়েছে? জামদানি। নারিকা এক কি? খরা সহিষ্ণু ধান। বাংলাদেশের নতুন গ্যাস ফিল্ড আবিষ্কৃত হয় নোয়াখালীর কোম্পানীগঞ্জের কোথায়? সুন্দরপুর। বাংলাদেশের সর্বশেষ আবিষ্কৃত 29তম গ্যাস ক্ষেত্র হল ইলিশা এক ভোলা। বাংলাদেশের মোট আয়তনের কত ভাগ বনভূমি আছে? 15.58%। বাংলাদেশের কৃষি দিবস হল 1 অগ্রহায়ণ। বাংলাদেশের বিদ্যুৎ শক্তির প্রধান উৎস কি? প্রাকৃতিক গ্যাস। সার্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল 2023 কবে পাস হয়? 24 জানুয়ারি 2023 সালে। পদ্মা সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেনের বাণিজ্যিক চলাচল শুরু হয় কবে? 1 নভেম্বর 2023। কর্ণফুলী টানেলের দৈর্ঘ্য কত? 3.32 কিলোমিটার। দেশের প্রথম এলিফ্যান্ট ওভারপাস কোথায় অবস্থিত? লোহাগড়া, চট্টগ্রাম। বাংলাদেশের বদ্বীপ মহাপরিকল্পনা 2100 কোন দেশের পরিকল্পনায় অনুসরণ করা হয়েছে? নেদারল্যান্ডস। এসডিজি এর পূর্ণরূপ কি? সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় স্থাপিত হয়? চট্টগ্রামে। সংগ্রাম ও প্রত্যাশা কি? বাংলাদেশের নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর উৎক্ষেপণ দ্বারা বাংলাদেশ বিশ্বের কততম স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশ হিসেবে আত্মপ্রকাশ করে? 57তম। বর্তমানে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর বর্তমান নাম হলো বাংলাদেশ স্যাটেলাইট 1। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের সময়কাল নিম্নের কোনটি? 2016 থেকে 2030। বাংলাদেশে সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী ক্ষেত্র কোনটি? তৈরি পোশাক। বাংলাদেশে প্রথম ও একমাত্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কোথায় অবস্থিত? চট্টগ্রাম। অরুণ আলো ও রাঙা প্রভাত কি বিমান? বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি উড়োজাহাজ। বাংলাদেশে সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত হল রেডিমেড গার্মেন্টস। বাংলাদেশ রেলওয়ে সর্ববৃহৎ কারখানা কোথায় অবস্থিত? সৈয়দপুর। তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে দেশের প্রথম হাইটেক পার্ক কোথায় অবস্থিত? গাজীপুর জেলার কালিয়াকৈর। বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্সের অর্থ প্রেরণ করেন কোন দেশে প্রবাসীরা? সৌদি আরব। বাংলাদেশে ভ্যাট চালু হয় কত সালে? 1 জুলাই 1991। মূল্য সংযোজন কর একটি পরোক্ষ কর। বর্তমানে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত? অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুযায়ী
1.12। 2023 সালের বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি করেন মাহমুদুল্লাহ রিয়াদ। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংসটি কার? লিটন দাস। বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটের ১৭তম ম্যাচে কোন দেশকে পরাজিত করে? ভারত। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র শতরানকারী কে? তামিম। ক্রিকেট খেলার মাঠের পিচের দৈর্ঘ্য কত? 22 গজ। সম্প্রতি বাংলাদেশে অনুষ্ঠিত ক্রিকেটে টেস্ট ম্যাচে কোন ক্রিকেটার ডাবল সেঞ্চুরি করেছেন? তামিম, সাকিব, মুশফিক তিনজনই ডাবল সেঞ্চুরি করেছেন, তবে প্রথম ডাবল সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম। 2011 সালে উপমহাদেশে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশে কয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়? 8টি। প্রিয় শিক্ষার্থী, আপনি যদি এই ভিডিওর একদম এই শেষ পর্যায়ে এসে থাকেন তাহলে আপনি একজন প্রকৃত শিক্ষার্থী। আপনাকে অশেষ ধন্যবাদ। আমাদের চ্যানেলে আরও যেসব ভিডিও আপনি পাবেন সেগুলো আমরা স্ক্রিনে দেখাচ্ছি, আপনি চ্যানেল থেকে দেখে নিতে পারেন। আর হ্যাঁ, এই পর্যন্ত আসার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনি আশা করি কমেন্ট করবেন যেন আপনাকে আমরা চিনতে পারি।